হ্যালো বন্ধুরা, আমরা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম অবশ্যই শুনেছি। তো আমরা বিভূতিভূষণের বাড়ি আমরা পৌঁছে গেলাম। আমরা বলতে আমি আর আমার ছোট ছেলে। কারণ আগামীতে এই চ্যানেলটি ওই চালাবে আর কি। তো আমার সঙ্গেই ও সবসময় থাকে। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি চলে গেলাম। তবুও পরিচয় করে দিই বিভূতিভূষণ কে। বিভূতিভূষণ যে লিখেছিলেন যে অপু দুর্গা, পথের পাঁচালী এরকম অনেক আছে। চাঁদের পাহাড় এরকম অনেক রকম আছে। এই চাঁদের পাহাড় আবার দেব যে অভিনয় করেছে ওই আর কি গল্পটা। তো এরকম অনেক আছে আর কি। তো তার বাড়িতে আমরা চলে এলাম আজকে ঘুরতে। এসেছি আহ, হঠাৎ করেই বলা যায়। তো জায়গাটা আমি বলে দিই, উত্তর 24 পরগনার বনগাঁ থেকে গোপালনগর আসতে হবে। গোপালনগর এসে টালিখোলা আর কি বারাকপুর বললে সবাই দেখিয়ে দিতে পারবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো অনেক পুরনো, কিন্তু সেই বাড়ি তো আর নেই। সেই বাড়িটাই আর কি নতুন করে রিপেয়ার করে নতুন রং টং করে সব কিছু বদলে গেছে। তো যে খারাপ না, বেশ সুন্দর বাড়িটা এখনও। আর সুন্দর বা খারাপের বড় কথা না, যেটা আমাদের স্মৃতি এটাই হচ্ছে বড় ব্যাপার, যে এখানে উনি জন্ম নিয়েছিলেন, এখানেই উনি থেকে পড়াশোনা করেছেন, বা এখানে থেকেই উনি গোপালনগর হাই স্কুলে শিক্ষকতা করেছেন। আমাদের একটা গর্ব যে আমরা এই বিভূতিভূষণকে আমরা দেখতে পেয়েছি, বা তার স্মৃতিটাকে আমরা এখনও ধরে রেখেছি, এটাও কিন্তু আমাদের একটা কম নয়। তো তার বাড়ির সামনে ঘুরে বেড়ালাম। তো তার বাড়ির সামনে যা যা আছে, এটা হচ্ছে সাবু গাছ। বেশ সুন্দর, বহু পুরনো। আমি ছোটোবেলায় দেখেছিলাম এই সাবু গাছটা। তো এখনও আছে সেই সাবু গাছটা। আর এই যে গাছগুলো আছে, বাড়িটা বেশ সাজানো গোছানো আর কি। এখনও রক্ষণাবেক্ষণ করে, সরকার থেকে কিছু সাহায্য হয়তো পায়, বা আশেপাশের লোক সবাই দেখে শোনে বা যত্ন করে। তো সেভাবেই আছে আর কি। তো ঘুরতে বেরোলাম, মোটামুটি খারাপ লাগলো না। আর যেমন তেমন হোক, আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে আমাদের বাড়ির আশেপাশে বা কাছাকাছি আছে উনি, ওনার স্মৃতি। তো যাই হোক, দেখতে এসে নিজেকেও ভালো লাগলো যে না, এমন একজনের বাড়িকে আমরা দেখতে পেলাম। এই যে আমার ছোটো ছেলে এসেছে, বেশ আনন্দ করছে আর কি। তো ভালো লাগছে। তবে একটা কথা কি, বহু পুরনো পুরনো যারা ভালো ছিল, বা কিছু যাদের লেখা পড়ে আমরা অনেক রকম আমাদের মনের পরিবর্তন হতো, কিন্তু তারা তো আজ আর নেই, কিন্তু তাদের স্মৃতিটিকে আমরা জড়িয়েই বাঁচতে পারছি আর কি। তো যাই হোক, ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন।